গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ইন্ডিয়ান ব্লগার শ্রী, আর আমি শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আজকে সবার আগে তোমাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে 3 তারিখ সোমবার, তো 2-3 সরস্বতী পুজো পড়েছে। তো আজকে দুদিনই মিলেমিশে সবাই মোটামুটি করছে। আশা করছি তোমরাও সবাই যে যার বাড়িতে করছো সরস্বতী পুজো। তো আমি প্রত্যেক বছরই করি, আর এবছরটা করবো না। এর আগের ভিডিওতে বলেছিলাম আমাদের ওষুধ চলছে, তো আমি যেই সোসাইটিতে থাকি সেখানে নিচে পুজো হচ্ছে, তো পুজোর কাছে তো আমি একদম যেতে পারবো না। তো ওই ছবিটাই তোমাদেরকে একটুখানি আমি দেখিয়ে দেবো। দেখলে আজকে সকাল একদম 6টার সময় উঠেছি, কুয়াশায় চারিদিকে পুরো ঢাকা। আর উঠে ফ্রেশ হয়ে সোজা ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। তো জিনিসগুলো আমি সব কাট করে নিচ্ছি, ভেজিসগুলো যা যা দেবো। তো আজকে বানাবো পোহা, মানে চিড়ের পোলাও আমরা বাঙালিরা বলেই। তো আমি একটু আলু পেঁয়াজ দিয়ে করি, অনেকে শুধু পেঁয়াজ দিয়ে করে, আমি একটু আলু দিই, টেস্টটা একটু বাড়ে। তো আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাতা যদি থাকে খুবই ভালো হয়, আমার কাছে এই মুহূর্তে আছে, অন্য সময় থাকে না। আর একটু বাদাম ভেজে দেবো। রেসিপিটা তোমরাও দেখে নাও, সাধারণত সবাই জানে, তাও আমি যেভাবে করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো বাদামটা ভেজে তুলে রেখেছি, তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম, এরপর আলুটাও দিয়ে দেবো। দিয়ে আলু পেঁয়াজটা পুরো মানে ব্রাউন হয়ে যাবে না আর কি, ভেজে লাল লাল পুরো ভাজা হবে না, একটু কাঁচা কাঁচা থাকবে। তখনই চিড়েটাকে আগেই ধুয়ে রেখে দিতে হবে, জল ঝরিয়ে চিড়েটা তখনই দিয়ে দিতে হবে, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। তো এই দেখো কারি পাতাটাও দিয়ে দিলাম। আলু পেঁয়াজটা দেখেছো, আমার আলু কিন্তু নরম হয়ে গেছে, কিন্তু দেখতে একটু কাঁচা কাঁচা লাগছে, পুরো মানে ব্রাউন ভাজা হবে না। আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, দেখতে ভালো লাগবে। তো আমার বাড়িতে সবাই পোলাওটা সাদাই পছন্দ করে, আমি ইচ্ছা করে আজকে একটু হলুদ দিলাম, আমারও একটু হলুদ রঙটা ভালো লাগে। বাদাম ভাজাটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছিলাম নুন। আর এইবার চিড়েটাকে দিয়ে দিলাম, চিড়েটা আমি আগে ক্লিন করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এই দেখো সবশেষে একটু ঘি ছড়িয়ে নামিয়ে দিতে হবে। অসাধারণ খেতে লাগে, এক প্লেট খেলেই মনে হবে যেন এক থালা ভাত খেয়ে নিয়েছি, অনেকক্ষণ পেটটাও ভর্তি থাকে। তো দেখো আমার পোলাওটা রেডি, আর আমি ব্রেকফাস্টটা করেও নিচ্ছি। আর উঠে আমি 1 কাপ চা খেয়েছিলাম, এখন আর খাবো না। আর এই দেখো সোনা জানলা দিয়ে বাইরে কীরকম দেখছে। তো ফ্রেন্ডস, এখন একটা কাজে বেরিয়েছি, সোনাকে সাথে নিয়েই বেরোলাম, একা একা বাড়িতে ওর ভালো লাগে না। তো চলো। তো আমরা চলে এসেছি একটা ফার্নিচারের শোরুমে। তো আমি বাড়ির জন্য কিছু ফার্নিচার নেব, তাই দেখতে এসেছি। এই যে আমি তোমাদের দেখাচ্ছি, এটা একটা বেডরুম সেট, আমি ওটাই নেব। তো আমি পুরোটাই যা যা আছে এই রুমে সবই ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি কি কি নিচ্ছি সেগুলো যখন বাড়িতে আসবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর এই ওয়ার্ড্রপটা দেখো কি সুন্দর, ট্রিপল ডোর এটা। তো আমার এটা পছন্দ হয়েছে, এটা তাই খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো, যখন বাড়িতে আসবে জিনিসগুলো তোমাদেরকে বাড়িতে দেখাবো। ফ্রেন্ডস দেখো, ওখান থেকে আমরা সোজা চলে এসেছি একটা নার্সারিতে। আমার কিছু প্ল্যান্টস নেওয়ার আছে, অনেক দিন ধরেই ভাবছিলাম নেব, তো দেখছি কি নেওয়া যায়। তো ওই দাদা আমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে বলছে এখনের জন্য কি ভালো সেটাই নিন। আমি যা চেয়েছি বলছে এখন সেই গাছগুলো ভালো হবে না দিদি, একটু গরম পড়লে তুমি এসো। তাই আমি ভাবছি যে তাহলে কী নিই, ওটাই বলছিলাম। আর এই যে এখানে ঝোলানো রয়েছে হ্যাঙ্গিং করার যে টপগুলো, তো ওই দাদাটা নিতে না বলছে।
আর তোমাদের দাদা বলছে এখানে সুন্দর লাগছে, তুমি মেনটেন করতে পারবে না, বাড়িতে নিয়ে গেলে এই গাছগুলো আর বাঁচে না, তুমি তার থেকে নিও না। ফ্রেন্ডস, আমরা নার্সারি থেকে সোজা চলে এলাম একটা খাবার দোকানে। বাড়িতে আজকে ব্রেকফাস্টই বানিয়েছি, কোনো রকম রান্না করিনি। তো এই দোকানটায় সমস্ত বাঙালি খাবার দাবার পাওয়া যায়। তো এখান থেকে ভাত, মাছ, ডাল, সবজি যা লাগবে সব নিয়ে নিচ্ছি। বসে খাওয়ার সিস্টেম আছে, তো আমরা বাড়িতে গিয়েই খাবো। তো খাবারগুলো তুলে নিয়ে সোজা চলে যাচ্ছি বাড়ি। আর আজকে তোমরা সরস্বতী পুজো কে কে করছো অবশ্যই আমাকে একটু জানিও। আর বাড়িতে এসে খেয়ে রেস্ট নিয়ে আবার দেখো সন্ধ্যাবেলায় বেরোচ্ছি। আর এই দেখো আমাদের সোসাইটির পুজোটা কি সুন্দর লাইট দিয়েছে। ওই দেখো মণ্ডপটা, পুজো হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে। তো আমি দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আমি বেরিয়ে যখন ফিরছি বাড়িতে, এখন বাজে রাত 12টা। এখন জায়গাটা পুরো ফাঁকা, কেউ নেই, তাই আমি একা এখানে ফাঁকায় ফাঁকায় শ্যুট করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মণ্ডপের সামনে চলে এসেছি। এই দেখো আমাদের ঠাকুরটা কত সুন্দর, কি মিষ্টি মুখটা, খুব সুন্দর পুজো হয়েছে। গান বাজনাও হচ্ছিল, আমি ঘর থেকে শুনতে পাচ্ছিলাম। যজ্ঞ করেই বড় করে পুজো হয়েছে। এই দেখো যজ্ঞকুণ্ডটা। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।